৯,০০০ গাঁজা গাছ ধ্বংস, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এতদিন চোখে পড়েনি কেন শাসক প্রশাসনের। লেফুঙ্গা থানার গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস হলো প্রায় ৯,০০০ পরিপক্ক গাঁজা গাছ। ওসি সহদেব দাসের নেতৃত্বে অভিচরণ ও দীঘালিয়া এলাকায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা বিশাল গাঁজা বাগানে ধারাবাহিক অভিযান চালিয়ে এই সাফল্য পেল পুলিশ। কিন্তু এই সাফল্যের আড়ালেই উঠছে একাধিক অস্বস্তিকর প্রশ্ন। এত বড় গাঁজা চাষ এতদিন ধরে চলল কিভাবে? কার ছত্রছায়ায় সরকারি জমি কার্যত নেশার খামারে পরিণত হয়েছিল? রবিবার গভীর রাতে অভিচরণ এবং সোমবার বিকেলে দীঘালিয়ায় অভিযান চালিয়ে পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী মিলে প্রায় ৯,০০০ গাঁজা গাছ কেটে ধ্বংস করে। ওসি সহদেব দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে এবং কারা এই চাষের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু বিরোধীদের কটাক্ষ, গোপন সংবাদ পেল পুলিশ, অথচ শাসক দলের চোখ কান কি এতদিন বন্ধ ছিল? সরকারি জমিতে দিনের পর দিন গাঁজা চাষ চললেও প্রশাসনের উচ্চস্তরে কোনো টের পাওয়া গেল না। এটাই কি শাসক দলের সুশাসন? স্থানীয় সচেতন মহলের দাবি, লেফুঙ্গা থানা ধারাবাহিকভাবে অভিযান চালালেও প্রশ্ন থেকে যাচ্ছে এই চাষের নেপথ্যে থাকা বড় মাথারা কি আদৌ ধরা পড়বে, নাকি ছোট চাষিদের ধরে দায় সারা হবে প্রশাসন? ওসি সহদেব দাস আশ্বাস দিয়েছেন, আগামী দিনেও গাঁজা বিরোধী অভিযান চলবে। তবে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের স্পষ্ট অভিযোগ, অভিযান যতই হোক রাজনৈতিক মদত না ভাঙলে নেশার কারবার বন্ধ হবে না। আমরা একটা খবরের ভিত্তিতে অভিচরণে গতকাল গভীর রাত্রে অবৈধভাবে লাগানো গাঁজা প্ল্যান্ট ডিস্ট্রাকশন করি। সিআরপিএফের অফিসার, সিআরপিএফ স্টাফ এবং আমার অফিসার এবং আমি সহকারে নিজে গিয়ে ওইখানে বেআইনিভাবে লাগানো খাস ল্যান্ডের মধ্যে আনুমানিক ৪,১০০ গাছ অভিচরণ এলাকার জঙ্গলের মধ্যে ডিস্ট্রাকশন করি। এবং আজকে বিকেলবেলা দীঘালিয়াতে অবৈধভাবে লাগানো খাসল্যান্ডের মধ্যে আনুমানিক ৪,৫০০ মেচুর গাঁজা গাছ ডিস্ট্রাকশন করি। আমাদের এই অভিযান আগে থেকে শুরু হয়েছে এবং এই অভিযান কন্টিনিউ চালু থাকবে। লেফুঙ্গা থানার এই অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু একই সঙ্গে শাসক প্রশাসনের দীর্ঘদিনের নীরবতা আজ কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সরকারকেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।